ইউ নো হোয়াট ভাই, প্রতিটা বার ইভেন্টে যাওয়ার পরে আমি একটা জিনিস তওবা করি যে এই ডগশিট ইভেন্টে আর আমি যাবো না, অ্যাটেন্ড করবো না, বাট আমি ঘুরে ফিরে তারপর আবারও যাই একমাত্র তোমাদের জন্য, তোমাদের সাথে দেখা করার জন্য। আমার মনে তো আর আমি আটকায় রাখতে পারি না ভাই, তোমাদের সাথে দেখা করার একটা অন্যরকমই লেভেল এক্সাইটমেন্ট থাকে ভাই, এটা তোমরা সবাই জানো। তোমাদের সাথে দেখা তো হয় না, মাঝে মধ্যে একটু দেখা হয়, তো ওই ইভেন্টের মাধ্যমেই, ঠিক আছে। সো এবারও আমি একটা ইভেন্টে অ্যাটেন্ড করছিলাম, গিয়েছিলাম, অ্যান্ড ইভেন্টে আমি গিয়ে মানুষকে একটু হট টেক্স জিজ্ঞেস করছি, অ্যানিমে হট টেক্স, যেটা কন্ট্রোভার্সিয়াল অনেক, অ্যান্ড তোমরা মজা পাবা সেটা দেখে। অ্যান্ড ওভারঅল ইভেন্ট কেমন ছিল সবকিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা, জানতে পারবা। তো আমি ইভেন্টে ঢোকার সাথে সাথেই ভাই অ্যাজ ইউজুয়াল যেটা হয়, মানুষ আমাকে চিনে ফেলছে অ্যান্ড তারা আমাকে চিপস অফার করছে, ভাই চিপস খাও। তাও আবার কি ওই যে পিৎজার যেই মেয়োনিজ থাকে না, সস থাকে না, তার মধ্যে চিপস ডুবাইয়া তারপর খাইতে বলতেছে। ভাই কি কম্বিনেশন ভাই, তাও আমি খাইছি সাবস্ক্রাইবার্সদের সাথে, ভাই বন্ধুদের সাথে মিলা, ভাই মজাই হয়েছে। এরপর আর কি ইভেন্টে কি কি ছিল, কোথায় কি আছে, কে কে কি কসপ্লে করছে, এইসব দেখতেই ব্যস্ত ছিলাম। আর কি করার ভাই, ঘুরো, কসপ্লেয়ার্স দেখো, স্টল দেখো, অ্যাজ অলওয়েজ ভাই যেমনটা থাকে তেমনই, নাথিং স্পেশাল ভাই, কোনো কিছুই ডিফারেন্ট ছিল না। তো ওইটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কে কি করতেছে। ওকে সো গাইজ, দিস ইজ ইয়োর ইভেন্ট। আই ডোন্ট নো ভাই স্পেশাল এখানে কি আছে, বাট প্রতিবার আসি, আইসা বদনাম করে যাই। আই ডোন্ট নো কেন আসছি পা ব্যথা করতে। লুক এট দিস ভাই, কিচ্ছু নাই, লুক এট দিস, লিটারালি ভাই আই এম লুকিং গুড ব্রো, রিয়েল গুড। এরপরে একটু ফ্যান মোমেন্ট একটু মানুষের সাথে একটু কথাবার্তা বললাম, অ্যান্ড দেন দেখি কি ভাই মিহক আর ওই যে কাইজু নাম্বার 1-এর যেটা থাকে, কাইজু নাম্বার 8 না 9, ওই অ্যানিমের যে মেইন ক্যারেক্টার থাকে, ওটা দুইটা মারামারি করতেছে। এরপরে শুরু হয়ে গেল আসল খেলা, হট টেক্স ভাই। মানুষের কাছে হট টেক্স জিজ্ঞাসা করতে, মানে মারামারি করতে চাইছিলাম, কমেন্ট বক্সে একটু মারামারি হবে এটাই চাইছিলাম, দেখা যাক কি হয়। ব্রো একটা একদম কন্ট্রোভার্সিয়াল হট টেক দিবা, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল না, ইয়েস, এমন হট টেক দিবা যেটার জন্য আমি কাইটটা আবার রিলে রাখতে পারি। আমি হট টেকটা দিলে হিসাম ভাই আগে ট্রিগার হইব, আর অনেকই ট্রিগার হয়ে যাবো, দ্যাট ইজ সাকুরা ইজ নট ইউজলেস। ব্রো হোয়াট দ্য হেল, এই দুইজন বলছে ভাই, দুইজন সাকুরা ইজ নট ইউজলেস ভাই, ভাই পয়েন্ট ব্রো, ওয়াই সাকুরা কেন ইউজলেস বলো আগে আমাকে বল। শি ইজ ফ্ল্যাট, শি বিট্রেড এর জন্য না, পছন্দ নাই করতে পারে, ইটস নরমাল, গেম তো খেলতে পারে না মানুষের সাথে। এখন মেইন কথা হইতো স্টার্টিং থেকে সাকুরা নারুটোরে পছন্দ করেই নেই কখনো, এখন পছন্দ করে না, ইট ডাজন্ট মিন কি ও ইউজলেস হয়ে গেল, ও তো পাওয়ারফুল। যে শি ইজ পাওয়ারফুল অবশ্যই। ওকে আই সেড ওকে। নারুটো দেখছো তুমি নাকি রিল থেকে দেখছো ভাই? আমি রিল থেকেও দেখছি, নারুটো এমনিও দেখছি। আমি তোমারে বলি, দেখো সুনাডে যে পজিশনে আছে, সুনাডের হারিয়ে গেছে, সারপাস করছে সাকুরা, সুনাডে নিজে বলছে, তো কেমনে ইউজলেস হয় ভাই? আর ওর কাজ হচ্ছে মেডিকেল নিনজুৎসু, আর ও মেডিকেলের দিক থেকে তো আগে আছে ভাই। আর একটা জিনিস তুমি দেখতে পারো, সাকুরা যে আছে তার কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো নিনজা নাই, নর্মাল প্যারেন্টস। হিনাটা হিউও ক্ল্যান থেকে বিলং করে, নারুটো উজুমাকি ক্ল্যান থেকে বিলং করে, সাসকে উচিয়া ক্ল্যান থেকে বিলং করে, কিন্তু সাকুরার কোনো ক্ল্যান নাই ভাই, ও একটা নর্মাল। মেইন কথা হচ্ছে কি জানো, সাকুরের দেখলেই আমার গার মধ্যে আমারও একটু লাগে, কিন্তু এর জন্য আমি এটা বলতে পারবো না যে সাকুরা ইউজলেস, ওই অনেক ওভার হেটেড ভাই। আমি এটা কাট করে লাগাই দিব মনে, সাকুরা ওভার হেটেড ভাই, এটা মানতে পারবো না। আমি তোমার থেকে আশা করি নাই তাল্লা ভাই, তোমার থেকে আশা করি নাই। বলো আবার একটু বলে দাও যে সাকুরা ট্র্যাশ। সাকুরা কিন্তু ভিডিও বানাইছো ট্র্যাশ, কই তুমি ভিডিও বানাইছো, থাম্বনেলে লাগিয়ে দিবা সামনে এর মধ্যে। ভাই পাল্টাই গেছে, ঠিক আছে ভাই পাল্টাই গেছে। একটা হট টেক্স দাও অ্যানিমের ব্যাপারে যেটা আনপপুলার, বাট তোমার কাছে মনে হয় যে এটা একটা ভ্যালিড ওপিনিয়ন। আমার কাছে মনে হয় যে তোমিওকা গিউ, এটাও একটা হট টেক বলবো আমি, যে সেকেন্ড স্ট্রংগেস্ট হাসিরা মানে সানিমি তার বিলো আমার কাছে মনে হয়, কারণ সে ফাইনাল ব্যাটেলটাকে সার্ভাইভ করেছিল, এবং তার যে ব্রিদিং স্টাইল 11 ফর্মটা লাইক ইজ অন অ্যানাদার লেভেল। এই জন্য আমার কাছে মনে হয় সে গিউমের পরে সেকেন্ড স্ট্রংগেস্ট হাসিরা ইন দ্য রিমাস প্লেয়ার। ওকে, কাকে বলছিল জন্য? তোমিওকা, তোমিওকা কিন্তু আমারও ফেভারিট গাইস বাই দ্য ওয়ে। His appearance is like his aura is on another level man. মাঙ্কি ডি লুফি পেয়ে গেছি। তোমার ওয়ান পিসের মধ্যে ফেভারিট কে? লুফি হচ্ছে, লুফির পরে জোরো। কে জোরো আর সানজির কে কেন তোমার কোনটা মানে? জোরো ব্রো, there is a reason ও নাম্বার 2 ছিল, মানে সানজি is always number 3, নাম্বার 3 থেকে he is not getting up. সানজি ফ্যানরা ডিলিউশনাল, লাইক ওদের চেয়ে বড় ডিলিউশনাল কেউ নাই। লাইক ওরা ইয়ঙ্কো কমান্ডার 2 রে 1 এর লেভেলে কম্পেয়ার করতেছে, লাইক ব্রো কুইন কিং এর সমান না, কিং ইয়ঙ্কো কমান্ডার 1 ফর এ রিজন। লুয়েনিয়া ইয়ে আছে, বাট
মানুষ জোরোরে ডাউন প্লে করে। ক্যাপ্টেনের পরে ওই তো ওই যে জোরো ইজ মাই ম্যান ভাই, জোরো নো ওয়ান বিটস জোরো। লুফি বলে দিচ্ছে এখন, আর এখানে তো কিছু বলার নেই, ঠিক আছে। যদিও আমার সানজিকে ভালো লাগে, বাট ব্রো সানজি আমার নিজেরও ভালো লাগে, বাট ও জোরোর থেকে পাওয়ারফুল না, পাওয়ার স্কেলাররা ডাউন প্লে করতেছে। সেটাই, জোরো তো ফাইটে ওর কনফিডেন্স আছে ভাই। সানজি নেপো বেবি, সানজি তো কুক। ও নেপো বেবি, হ্যাঁ আমার কথা এটা, ও ফাইটার না, ইজ এ কুক। ও ফাইট করতেছে, ও লুফির থেকে ফ্রিজ বাঁচাইতেছে, দ্যাটস এ হিউজ থিং। মেক সেন্স ভাই, মেক সেন্স। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আকানো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে অনেক, একটা হট টেক্স দাও। দিব হ্যাঁ একদম ফাটাফাটি। বিচের মধ্যে ব্লিচ সবচেয়ে লোয়েস্ট। ট্রু। ওটার কি বলে ভাই, যেখানে আছে সেখানেই থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানুষ বলে যে আন্ডাররেটেড, আমি মনে করি আন্ডাররেটেড না, ঠিকই আছে, যেমন আছে আমার ডিজার্ভ করে। আমিও সেটাই মনে করি। হ্যাঁ ঠিক আছে, এটাই অনেকেই ট্রিগার হইব, কিন্তু who cares? হু কেয়ারস, লাভ নাই। তো বিক্রির মধ্যে কোনটাকে কোন জায়গায় রাখবা? ওয়ান পিস টপ। তো এত হট টেক্স নিতে নিতে ভাই আমি নিজেও টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, আর কোনো বসারও জায়গা ছিল না। সো আমার পানি তৃষ্ণা লাগছিল ভাই, হাইড্রেট হইতে হইতো। তো এরপর একটু খাইলাম কি জন্য, টি কফি, কোল্ড টি সামথিং এরকম ভাই। তোমরা সেটাও দেখতে পারবা। দিয়ে দিছি ভাই, আবার একটু খাও তো। এটা কি যেন, কি টি যেন, আর এটাকে আমি 10-এর মধ্যে 6.5 7 এরকম দিব। একদম খারাপ না, বাট দামও অনেক। 10-এর মধ্যে কত? 5। আমি 6-7 দিয়ে দিছি ভাই। লেবু শরবতের মধ্যে কালার দিচ্ছে। লেবু শর্মার মধ্যে চা দিছি। হ্যাঁ এর কালার বলছি আমি। চা দিছি কি জানো, দেখো মানে পোলাটা নিচে নেওয়ার পর দোকানের বাইরে দিবিও দিতেছে। সো টাকা দিয়ে কিনছি না। একটা মানুষ তো সেল করতেছে, একটা মানুষ চিন্তা করবে আমাদের বদনাম আমাদের সামনে করতেছে। ভাই স্বাধীনতা, স্বাধীন কিন্তু দেশ। ভাই হ্যাঁ স্বাধীন স্বাধীন দেশ। দেশ ভাই, স্বাধীন দেশ। পেয়ে গেছি আমার যে প্রোফাইল পিকচার দেখতেছো তোমরা ইউটিউবে, ফেসবুকে, যেখানেই দেখো, প্রোফাইল পিকচার ডিজাইন করছে এই আমাদের ভাই। তো ব্রো একটা তুমি হট টেক্স দিবা, ঠিক আছে, অ্যানিমে হট টেক্স, তোমার যেটা মনে হয় বলো, এমন একটা হট টেক্স দাও যেটা একদম কন্ট্রোভার্সি হয়ে যাবে, একদম ফাটাফাটি মারামারি হয়ে যাবে, এমন একটা। Hello everyone, Takash here from Theon Studios, and আমার hot take হবে Demon Slayer is actually good. গুড ভাই, এটা ঠিক আছে, মানে অতটা মারামারি করার মতো ছিল না। কিন্তু যদি বলতো যে ডিমন স্লেয়ার ওভাররেটেড বলতে চাও? অ্যানিমেশনটা ক্যারি করেছে, অ্যানিমেশন তো ভালো। অ্যানিমেশনটা স্টোরি ক্যারি করেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ট্রু, এটা ট্রু। অ্যানিমেশনই মানুষ ডিমন স্লেয়ারকে অ্যানিমেশনের মাধ্যমেই চিনে, বাট এখন একটু স্টোরি ড্রিভেন হয়েছে। এই যে আকাশ আর ব্যাক স্টোরি দেখাইছে, একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আপনার ওই যে ফেটেল আছে না, হ্যাঁ, Fairy Tail। ফেটেল লিসা, হ্যাঁ। আমার কাছে শুরু দিকে 100 এপিসোডের মধ্যে দেখছি, কিন্তু দেখে মনে হয়েছে ওই লিসা ওই আমাদের সাকুরার মতন। চাকুরের মতো, হ্যাঁ মানে কোনো কাজের না। হ্যাঁ, আচ্ছা, যদিও আমি ফেরি টেল এখনো দেখি নাই, যারা দেখছো কমেন্টে জানাইতে পারো যে আসলে কি লিসা না, হ্যাঁ লিসা, লিসা কি ট্র্যাশ নাকি? সরি লুসি, লুসির কি ট্র্যাশ নাকি জানাইও তোমরা। ওকে, ভাইয়ের কাছে আমি একটা হট টেক জিজ্ঞেস করতেছি। ব্রো বলো একটা হট বলতেছে যে ভাই এবারে যে একটা এনিমে আছে ব্লু ফ্লাওয়ার ব্লুম ডিগনিট, কি জানি না, হ্যাঁ নতুন আসছে, নতুন আসছে ওটা বলতেছে যে এটা একটু বেশি ওভার রেটেড হয়ে গেছে না? আমি দেখি নাই, তুমি বলো। ওভাররেটেড ভাই করার কোনো দরকার নাই, তোমার অপিনিয়ন জানাও। ওভাররেটেড মানে সবকিছু ঠিক আছে, মানে প্লেন স্লাইস অফ লাইফের মধ্যে স্কুলের মধ্যে রোমান্স আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি ওভাররেটেড হয়ে গেছে আমার কাছে মনে হয়। কিন্তু এত ডিজার্ভ করে এটা ডিজার্ভ করে না, এটা ঠিক আছে। গাইস তোমরা জানাও আমাকে এই ফ্লাওয়ার্স অফ দ্য ডিগনিটি নাকি, এটা আমি দেখি নাই। তো তোমরা এটা জানাও কমেন্টে যে ভাই যে বলছে এর সাথে তোমরা কি এগ্রি করো কিনা। এরপরও আমরা অনেক কিছুই করছি যেগুলো আমি আসলে দেখাতে চাইতেছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এরপর আমরা খেতে গিয়েছিলাম, সেখানে একটু হালকা পাতলা ভ্লগ টাইপের করছিলাম, অ্যান্ড দেন আমরা ফাইনালি যারা অডিয়েন্স ছিল তাদের কাছ থেকে আমরা একটা রেটিং দিলাম যে ইভেন্টটা কেমন ছিল। তারপর আমরা শেষ করে দিয়েছি। 2 ঘন্টা থাকার মতো না এই ইভেন্টটা, এমন কিছু ছিল না ভাই, টু বি অনেস্ট। ব্রো মনের দুঃখ আর কি বলবো, যে হটটেক ভিডিও বানাইতে আসছি, কিন্তু যারে জিগাই সেই বলে যে হটটেক কি ভাই, মানে হটটেক কি সেক্সি, ঠিক আছে, মানে কি ভাই হটটেক মানে কি ভাই, কোনো মাইয়াটাই হ্যাঁ, খাবার টাবার এই কোনো যে- কিছু ভাই, have no ওই idea। বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি। এটা কিন্তু একটা টপ বলতে গেলে বসুন্ধরায় হচ্ছে, মানে বসুন্ধরা গুলশানে হচ্ছে, পশ এলাকা, মানুষজন পশ, কিন্তু হটটেক জানে না। স্পেস দেখতেছো তো ক্যামেরাম্যান একটু দেখাও। হ্যাঁ, যে সবগুলো আছে দেখবা যে খালি একটা ব্যানার টানাই রাখছে, কিছু নাই, নাথিং। হ্যাঁ, স্টল নাই, কিছু নাই ভাই, দ্যাটস রিয়েলি স্যাড ভাই। বলো আমি ওয়ান পিস ফ্যান, বলো কি কি
অবভিয়াসলি ওয়ান পিস ইজ রিয়েল, অবভিয়াসলি, বাট হটটেকটা আসুক, সবগুলো ওয়ান পিস ফ্যানরে একসাথে করে তারপর হটটেক নিন। গ্রেটেস্ট পিক ফিকশন এভার। ইয়েস, আই অ্যাগ্রি, নো ডাউট অ্যাবাউট I agree. আই এগ্রি বলছি, আমি আই বিশ্বাস অ্যাগ্রি। করতেছি না আমি। অবভিয়াসলি ভাই, আমি মনে করি যে অ্যানিমের মধ্যে যদি বেস্ট রাইটিং থাকে, বেস্ট স্টোরি রাইটিং যদি থাকে, এটা ওরা লিখছে। এটা অ্যানিমের মধ্যে বলতেছে না, বাইরের তো আমি জানি না, যতগুলো আমি দেখছি এর মতো ব্রেইন ওটার মতো। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইজ ও এখন মাত্র 450 এপিসোডে আছে। তাই কানেক্ট করতেছে, ওই কত এপিসোডে, 10 এপিসোড না 12 এপিসোডে দেখছি, এটা যাই কানেক্ট হইতাছে এখন। ক্রেজি, ইনসেন। সো ভাই, তোমাদের রিভিউ কেমন? তোমরা কত কি দিবা, বা তোমাদের কি ভালো লাগছে কি ভালো লাগে না? আমার এবার ভাল লাগছে যেটা, এটা হলো গতবার এর আগেও আমি গেছি আর অনেক কনে গেছি, বাট এই কনটা একটু আলাদা হয়েছে, প্লেসটাও আলাদা হয়েছে। আর এইবারের থেকে আমার মনে হয় গতবার যেগুলোতে আমি গেছি ওইগুলো একটু বেস্ট হয়েছে। তো এখনো আমি জানি না, তারা বলতেছে এটা ভালো, অনেকে এখন ঢুকে অনেকের মন খারাপ হয়ে যেতেছে, আচ্ছা, বিকজ এবার টিকেটের দামটাও একটু মানে বেশি, আর অন দ্য স্পট এবার কাটার কোনো সুযোগ নেই। এটা তো ভাই আমার ভালোই লাগে, এটা আমারও ভাল লাগে না। আর এর বাহিরে মানে গতবার যতগুলাতে গেছি অন দ্য স্পট টিকিট ছিল 50 টাকা বেশি করে নিত, তো এবার অনেকে সিন্ডিকেটও শুরু হয়ে গেছে। আমি তো 600 টাকায় কিনলাম। হ্যাঁ, সিন্ডিকেট আপনাকে 600 বলছে, আরেকজনকে 1000 বলছে, এইভাবে হইতেছে। তো এটা আমার মনে হয় না এটা করা উচিত। নেক্সট টাইম থেকে তারা যদি এই জিনিসটা যদি একটু ঠিক রাখে, মানে একটু পরিমাণ মতো যদি রাখে, তাহলে তাদের এই জিনিসটা চলবে। ওভারঅল বলতে এখনো মানে যেহেতু এখনো শুরু হয়েছে, মাত্র ঢুকলাম হলের ভিতরে, অনেক কিছু দেখলাম, সবাই কসপ্লে মেকআপ করতেছে, কসপ্লে নিয়ে বের হয়েছে অনেকে। তো এখনো ওইভাবে পুরোপুরি জমজমাট হয় নাই। লেটস সি কি হয়, এখনো নট শিওর অ্যাবাউট দ্যাট, যে হয়তো আগের অ্যানিমে ফেস্টগুলো বা অ্যানিমে কন যেগুলো আমাদের ঢাকায় হয় ওইগুলোর মতো অত ভালো হবে কিনা এটা এখনো প্রেডিক্ট করতে পারতেছি না। বাট টিকিটের প্রাইস আনুমানিক এবং সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মনে করেন একটু স্ট্রিক্ট তারা, প্লাস তাদের যে গার্ডসগুলা সাইডের সব কিছু মিলে মানে বাট একটু ডিফারেন্ট, মানে অন্য বাকিদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অনেক ডিফারেন্ট। সো এখন লেটস সি যে কি হয়, অ্যানিমে কনের মতো যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো, আর না হলে আর নাথিং। এখন কিন্তু ভাই 2:30 বাজে, সো এখনের রিভিউ। হ্যাঁ, 12টার সময় শুরু হওয়ার কথা ছিল, বাট এখনো মানে ওইভাবে কোনো সেগমেন্ট এখন শুরু হয় নাই। জাস্ট কসপ্লেয়াররা জাস্ট ঘুরতেছে আশপাশ দিয়ে, কসপ্লেয়ার খুব কমই দেখলাম। হ্যাঁ, খুব কম আসছে, এবার অ্যানিমে কোন এর থেকে বেশি হয়। প্লাস এখন জাস্ট স্ক্রিনে কিছু কিছু এপিসোড এগুলো চালু করা, এখনো কিছু শুরু হয়নি। শালারা খাও ভাত, আবার চাও অ্যানিমে ইভেন্ট, আবার মুভি চাও, হপ যা পাইছো তাই বেশি শালা।